ভেন্ডি দিয়ে যদি দারুণ কিছু রেসিপি বানাতে মন চায় তাহলে এভাবে একবার ভেন্ডি তরকারিটা রান্না করে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে আর বানানোটা খুবই সহজ। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 চামচ দই। আমি এখানে টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ দইও নিয়ে নিতে পারেন। 2 চামচ দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলাটা একটু মিশিয়ে নেব, তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। দইয়ের সাথে শুকনো মশলাগুলো মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। আমি এখানে ভেন্ডিগুলো 80% পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই ভেন্ডিগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা ভেন্ডি থেকে 2 টুকরো করে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটির জন্য কিন্তু ভেন্ডিগুলো একটু লম্বা করে কেটে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো সমস্ত তুলে নিয়ে নিয়েছি। এবার তেলটা একটু কমিয়ে নিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে ও সব, এখানে আমি 1/2 চামচ করেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, আদা এখানে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুনের কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার গোল্ডেন ব্রাউন পর্যন্ত একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে নিয়েছি। এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণে কিন্তু সমস্ত কিছু মশলা আমি একবারে দিয়ে দিয়েছিলাম, তাই আর এক্সট্রা মশলা অ্যাড করছি না। এবার গ্যাসের ফ্লেমটা একদমই লোতে আছে, দই দিয়ে হচ্ছে সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করেই দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, সাইড থেকেও তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়ে দইয়ের মশলার সাথে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। এবার আমি এখানে সেই মশলাতে যে বাটি ছিল সেই বাটিতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। রান্নাটা শেষ পর্যায়ে এসে গেলে দিয়ে দিতে হবে এখানে গরম মশলা, কসুরি মেথি। তারপরে অল্প একটু সময় রান্না করে আবার নামিয়ে নিতে হবে। তো দেখতেই পেলেন খুব সুন্দরভাবে ভেন্ডির তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে দই ভেন্ডি রেসিপিটি বাড়িতে একবারের জন্য হলে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে।